বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সপ্তাহে বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কাকতালীয়ভাবে মিলে গেল সেই তিথি, পানিহাটি আগরপাড়ার আগমনের। আজ সরস্বতী পুজোর পাশাপাশি 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র বসু জীবন কাহিনী নানান বিতর্ক রয়েছে, আর সেই ইতিহাসের পাতায় পানিহাটি আগরপাড়ার নামও পাওয়া যায়। একসময় এই পানিহাটিতেই এসেছিলেন নেতাজি। সেই দিনও শুক্লা পঞ্চমী তিথি, অর্থাৎ সরস্বতী পুজোর দিন। কয়েক বছর পর ফের সেই তিথি। পানিহাটি আগরপাড়ার পিপিঘাট রোড পূর্ব দিকের পর্বতবাড়ি, সেই বাড়িতেই আগমন হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। 1924 সালে আজকের দিনে, সরস্বতী পুজোর দিনে পানিহাটিতে আগমন ঘটেছিল নেতাজির। এই দিন তিনি গঙ্গার তীরবর্তী দেশরতী সংখ্যা তীর্থের বাড়ি ঠাকুর দালানে এক বিশেষ বক্তৃতাও দিয়েছিলেন। এরপর 1932 সালে আগরপাড়া অ্যাথলেটিক ক্লাবের বার্ষিক প্রদর্শনীতে এসেছিলেন। শুধু তাই নয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর নিয়মিত যাতায়াত ছিল আগরপাড়া স্টেশন সংলগ্ন মণি পর্বতের বাড়িতে। সেইখানে তিনি একাধিক স্বাধীনতার যোদ্ধাদের সাথে আলোচনা করতেন। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য, 1939 সালে তিনি যখন জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, তখন গান্ধীজির সাথে তার মতানৈক্য দেখা দিলে মহাত্মা গান্ধীর সোদপুরের খাদি আশ্রমে তৎকালীন কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বকে নিয়ে উপস্থিত হন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে আলোচনার জন্য। এবং এপ্রিল মাসে দীর্ঘ প্রায় এক সপ্তাহ মতন গান্ধীজির সাথে নেতাজি আলোচনার পর নেতাজি জাতীয় কংগ্রেস ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং গঠন করেন ফরওয়ার্ড ব্লক। পানিহাটি সোদপুরে গান্ধী আশ্রমে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজির সাথে সভা। গান্ধী আশ্রমের ছবি আগরপাড়ার বিবিঘাট রোডের রামগোপাল ভট্টাচার্যের দুর্গা দালানের নাট মন্দিরে এখনো রয়েছে। আগরপাড়া স্টেশনের পূর্ব দিকের পর্বত বাড়ির সেই মানুষগুলোর মুখে শোনা গেল সেই স্মৃতিচারণ। বাবার কাছেই শুনেছিলাম যে উনি এখানে এসেছিলেন প্রায় 80-85 বছর আগে, হয়তো 40 সালের আগে বা এরকম, যে এখানে এসে দাঁড়িয়ে উনি বক্তৃতা করেছিলেন সবার কাছে, পাড়া প্রতিবেশীর উদ্দেশ্যে উনি কিছু চেয়েও ছিলেন, মানে সাহায্য করুন মেয়েরা, যাতে ওনার কাজে লাগে সাহায্য করতে পারি। আমি এরকম অল্প অল্প শুনেছি, তবে আমাদের খুব গর্ব যে উনি আমার এই জায়গাটাতে এসেছিলেন। আমার বাড়ি এখানে। আমার ভালো লাগে, এটা ভাবলেই ভালো লাগে যে উনি আমাদের এখানে এসেছিলেন, আমাদের তার পদধূলি আমাদের এখানে আছে। সেই জন্য আমি গর্বিত বোধ করি যে আমি এখানকার একজন নাগরিক হিসেবে। এটা মানে আমার ঠাকুরদা স্বর্গীয় শ্রী সতীশচন্দ্র পর্বত, ওনার সাথে আমাদের এই বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন এবং আমরা ওনার থেকে শুনেছি একাধিকবার। তো পানিহাটিতে সুভাষচন্দ্র বসু ওই পারে ভট্টাচ বাড়িতে একটা মিটিং করেছিলেন, সকালে বিকেলে এই বাড়িতে মিটিং করেছিলেন, করে রাত্রিবাস করে পরের দিন উনি এখান থেকে যান। এছাড়াও যতটুকু আমরা শুনেছি যে গভীর সখ্যতা ছিল ঠাকুরদার সাথে, আমার মানে ঠাকুরদার সাথে। উনি বেঙ্গল কেমিক্যালে চাকরি করতেন, এটুকুই আমার জানা আছে, আর কিছু নেই। আর এখানে মিটিংটা হয়েছিল আমাদের বাড়ির 3তলার ঘরটা এখনো আছে। ঘরটা আমার বেডরুম আর কি, এখন সেটা এখন দেখাতে পারছি না, কিন্তু এই চেয়ারটা আমরা সংরক্ষণ করেই রেখেছি। এই চেয়ারটা আমরা কাউকে ব্যবহার করতেও দিই না। এটা তো বহু গর্বেরই ছিল এবং আমরা এটা ঠাকুরদা বলে গেছিল যে এটা কাউকে কোনোদিনও বলতে না, এবং আমরাও কিন্তু কাউকে কোনোদিনও সেভাবে বলিনি। প্রথম আমরা মানে দেখেছিলাম ওই ডক্টর চৈতন্য চ্যাটার্জির বাবা একটা বই লিখেছিলেন, তার মধ্যে উল্লেখ ছিল। তখন পরবর্তীকালে লোকজন যখন আমাদের জিজ্ঞেস করেন, তখন আমরা বলি যে হ্যাঁ। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রায় 100 বছর আগে এখানে মিটিং করতে আসেন। বিশেষ করে মিটিং করতে আসেন, বিশেষ করে আপনার পঞ্চমী তিথিতে, এই সরস্বতী পুজোর দিন। সেদিনও এই রকম দিন ছিল। আজ ওই একই দিন আবার আমাদের সামনে এসেছে, যে একই দিনে, তখনকার সেই একই দিনে নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিলেন পঞ্চমী তিথির সরস্বতী পুজোর দিন।
প্রথম আসেন এই বিবেকানন্দ মাঠে। বিবেকানন্দ মাঠে এসে উনি বক্তৃতা করেন। কোন জায়গাতে? এই জায়গাটায়, এই জায়গাটায়, এই যে বট গাছটার নিচে। এটা অ্যাকচুয়াল বট গাছ না, এটা বট গাছের শেকড়, বট গাছটা মরে গেছে। তো যাই হোক, এই বট গাছের নিচে উনি বক্তব্য রেখেছিলেন। তখনকার দিনে প্রায় 10 থেকে 12,000 লোকের সমাগম হয়েছিল। এত বিশাল জমায়েত এই বড় মাঠ বলে সম্ভব হয়েছিল। তো উনি এই পর্যন্ত এখানে বক্তব্য রেখে বেরিয়ে যান। তারপরে কোথায় গেছে? বেরিয়ে আমাদের ওখানে দাশরথী ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে উঠেছিলেন। ওখানে একটা দালান বাড়ি ছিল, সেই দালান বাড়িতে উনি বক্তব্য রেখেছিলেন। বিকাল 23শে জানুয়ারি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সেনানী নায়ক সুভাষ বসুর জন্মদিন। আগামীকাল দেশপ্রেম দিবস হিসাবে গোটা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে পালিত হবে। আগামীকাল একটি ছোট অনুষ্ঠান হবে হরিশ্চন্দ্র তরুণের এবং সেন্ট জেভিয়ার স্কুলের সংযোগস্থলে। নেতাজি আমাদের পানিহাটিতে গান্ধী আশ্রমে এসেছিলেন স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায়, এবং শোনা যাচ্ছে যে গান্ধী আশ্রমে বসেই কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ফরওয়ার্ড ব্লক তৈরি করার উদ্যোগ তারা নিয়েছিলেন। এছাড়াও পানিহাটির অন্যতম একটা জায়গা পিবি ঘাট রোড, কামারহাটির বর্ডারে, সেখানেও ভট্টাচার্য বাড়ি বলে ছিল, সেই ভট্টাচার্য বাড়িতে এসেছিলেন এবং পানিহাটির বিবেকানন্দ স্পোর্টিং ইঞ্চের মাঠ, সেই মাঠেও দুবার 1932 সাল এবং 1924 সালে মাঠে সভা করেছিলেন। বিভিন্ন সময় তারা এসেছিলেন। ওই বট গাছটার নিচে, ওই বট গাছটা? হ্যাঁ, ওই বট গাছটার নিচে। সব মোবাইল ফোন। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সরস্বতী পুজোয় সোদপুর অমরাবতী ঋষি অরবিন্দ সরণী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজোর ভাবনায় এবছর ইন্ডিয়া গেট, তার সাথে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ডের বিশেষ থিম। তো আমাদের সৌভাগ্য যে আমরা এবার সরস্বতী মায়ের আরাধনা করার সুযোগ পেয়েছি। 23শে জানুয়ারি থেকে শুরু করে 26শে জানুয়ারি পর্যন্ত আমরা এখানে অনুষ্ঠানটা রাখছি। তো স্বাধীনতার দেশাত্মবোধক চিন্তা ভাবনাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড প্লে হবে।
সরস্বতী পুজোয় সোদপুর অমরাবতী ঋষি অরবিন্দ সরণি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজোর ভাবনায় ইন্ডিয়া গেট। প্রতি বছরই ঋষি অরবিন্দ সরণি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সরস্বতী পুজোর আয়োজন করা হয় সাড়ম্বরে। এবছরও তাদের পুজো ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো। 23শে জানুয়ারি সরস্বতী পুজো এবং একই সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি। সেই দিককে লক্ষ্য রেখেই তাদের ভাবনায় এবছর ইন্ডিয়া গেট এবং বিশেষ আলোকসজ্জা। এই সরস্বতী পুজো উপলক্ষে 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত বসে আঁকো প্রতিযোগিতা, ছোট ছোট শিশুদের বই প্রদান কর্মসূচি সহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে ঋষি অরবিন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এইটা তো আমরা দেখতে পাই না, কারণ কি সরস্বতী পুজোটা আমরা সবসময় দেখে থাকি স্কুল কলেজে বা লোকের বাড়িতে বাড়িতে ছোট করেই হয়, কিন্তু আমাদের এই পাড়াতে লাস্ট 3 বছর 4 বছর ধরে এরকম থিম করেই পুজো করা হচ্ছে। এবছর একটু আরো বড় করে করা হচ্ছে। আশেপাশে আমরা তো কোনোদিনও দেখিনি, খুব ছোটবেলায় হতো ছোটখাটো পাড়া ছোট ছোট পুজো হয়েছে, কিন্তু এত বড় করে থিম করে কোনো সময় পুজো করা হয়নি। আমি সবাইকেই অনুরোধ করব আসতে, আশেপাশে যারা থাকে একবার আসুন, দেখুন। আমাদের পাড়াটা ছোট্টই পাড়া, আমরা সবাই ভাই বোনেরা মিলে করছি, এখানে একটা ছোট্ট করেই পুজো করছি। সবাই আসবেন, দেখবেন। এবং একটা থিম হচ্ছে ইন্ডিয়া গেটকে নিয়ে। সবাই জানে যে এখন ইন্ডিয়া মানে ওয়ার্ল্ড ওয়াইড কতটাই বড় জায়গায় চলে গেছে। তো আমরা চেষ্টা করছি আমাদের পাড়ার পুজোটাকে আরেকটু বড় করে তোলার। সবাই আসুন, দেখুন। আমাদের প্রথম থেকেই চেষ্টা ছিল যে কিছু একটা অভিনবত্ব আনবো আমরা পুজোতে। আমাদের এই পুজোটা ৬ষ্ঠতম বর্ষ আমাদের ঋষি অরবিন্দ সরণির পক্ষ থেকে। তা আমরা চেষ্টা করেছি নতুন কিছু আনার। সেইভাবে আমরা সবাই মিলে আলোচনা করে ঠিক করলাম যে ইন্ডিয়া গেটটা করব। আর বিশেষত অ্যাকচুয়ালি আমাদের যে ডেটটা পড়েছে 23শে জানুয়ারি, মানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 23 থেকে 26 এই ডেটটা আমরা পেয়ে গেছি। সুতরাং সবাই সাথে আলোচনা করে আমরা ঠিক করলাম যে এই যে থিম ভাবনাটা, যে ইন্ডিয়া গেট, এর থেকে ভালো থিম আর হতে পারে না। বিশেষ করে এখনকার যে প্রজন্ম, যে নবপ্রজন্ম, এখন যে দেশের যে একটা চিন্তা ভাবনা, যে সামনে যে ভবিষ্যৎ তাদের যে উজ্জ্বল হতে চলেছে, সেই ব্যাপারে আমাদের সেই চিন্তা ভাবনাকে নিয়ে এগিয়ে যাচ্ছি আর কি। সেই ব্যাপারেই আমরা সবাই আলোচনা করে এই থিমটা করেছি। এবং আমরা এই পুজোর যে 3 দিন ধরে যে আমরা অনুষ্ঠান যে আয়োজন করতে চলেছি, আশা করছি সকলের সেটা খুবই ভালো লাগবে। এবং আপনাদের সবার কাছেই অনুরোধ যে আপনারা এই পুজোটা দেখতে আসুন। আমাদের এই 6ষ্ঠতম বর্ষ, আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আপনারা দয়া করে এই পুজোটা দেখতে আসুন। দেখুন, আমাদের পাড়াটা অনেক ছোট, কিন্তু আমাদের পাড়ার যেই ঐক্যবদ্ধতা রয়েছে সেই সংকল্পটা অনেক বড়, এটাই আমরা বোঝানোর চেষ্টা করেছি। আমরা এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে 23শে জানুয়ারি যেহেতু পুজোটা পড়েছে, আমরা ইন্ডিয়া গেটকে একটা আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আশাবাদী যে এখনকার প্রজন্মের মানুষ ন্যাশনালিস্ট মাইন্ডের, রাষ্ট্রবাদী মাইন্ডের, তারা আসবে, তারা এসে আমাদের এই আলোকসজ্জা উপভোগ করবে। আমাদের যেই প্রদর্শনীটা আমরা করতে চলেছি, তারা প্রত্যেকে এখানে এসে আনন্দ পাবে এবং নিশ্চিতভাবে আমি বলতে পারি যে কেউ আপসেট হবে না। বিকজ আমরা প্রত্যেকে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করে একটা থিম তুলে ধরার চেষ্টা করেছি, যেটা আশা করা যায় যে মানুষের খুব ভালো লাগবে। সরস্বতী পুজো তো এত বড় করে আশেপাশে পানিহাটিতে কোথাও হয় বলে আমার মনে হয় না, কিন্তু আমরা প্রতি বছরই কিছু না কিছু নতুন করার চেষ্টা করি। তো এবছর আমাদের সৌভাগ্য ছিল বাগদেবীর আরাধনা করার, আমরা সুযোগ পেয়েছি 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি থেকে নিয়ে 26শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রকম দেশাত্মবোধক কালচারাল ইভেন্টস থাকবে। বাচ্চারা বসে আঁকা প্রতিযোগিতা করবে, কিছু বাচ্চাদের আমরা বই দেওয়ার চেষ্টা করব। তারপরে আরো বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রামে আমরা চেষ্টা করব সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে আমরা এই পুজোটাকে সারা পানিহাটির মানুষের কাছে তুলে ধরা, এবং আশেপাশে এলাকার মানুষ যেন আমাদের এই প্রদর্শনী দেখে আনন্দ পায়, উপভোগ করে, আগামী বছর যেন নতুন কিছু আমাদের থেকে আশা করে, আমাদেরকেও সেই মোটিভেশন যোগায় সাধারণ মানুষ এসে যে তোমরা আগামীবার নতুন আরো অন্য অভিনব কিছু নিয়ে আসো। আমরা আগামী দিনগুলোর জন্য সেই অপেক্ষায় আছি।
শ্রেয়াদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে উদ্ভাবনী এবং ব্যতিক্রমী উদ্যোগ, হারিয়ে যাওয়া গ্রামীণ খাবার, আলপনা এবং সাংস্কৃতিক বিষয়ক পঞ্চায়েত ভিত্তিক প্রতিযোগিতা। সময়ের স্রোতে হারিয়ে যেতে বসেছে আমাদের গ্রামীণ রান্নার স্বাদ, আলপনার নকশা আর লোক সংস্কৃতির আত্মা। প্রজন্মের পর প্রজন্ম ধরে যে ঐতিহ্য আমাদের শিকড়কে বাঁচিয়ে রেখেছে, আজ তা স্মৃতির আড়ালে চলে যাওয়ার পথে। এই মূল্যবান সাংস্কৃতিক সম্পদকে নতুন করে তুলে ধরতেই এক উদ্ভাবনী ও ব্যতিক্রমী উদ্যোগ, হারিয়ে যাওয়া গ্রামীণ খাবার, আলপনা ও সংস্কৃতি বিষয়ক পঞ্চায়েত ভিত্তিক প্রতিযোগিতা। এই উদ্যোগ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের শিকড়ে ফিরে যাওয়ার এক আন্তরিক প্রয়াস। গ্রামের স্বাদ, শিল্প সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে জীবন্ত করে তোলার একটি মঞ্চ। আয়োজনে অমরপুর আরডি ব্লক। অমরপুর ব্লকে আয়োজিত পিঠে পুলি এবং ভিন্ন প্রকারের খাবারে মাতোয়ারা হন উপস্থিত সকলে। উৎসবকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল দাস, জেলার অতিরিক্ত আধিকারিক সহ পঞ্চায়েত এবং বিএসসি চেয়ারম্যান সহ অন্যান্যরা। উপস্থিত সকলে এই ভিন্ন খাবার এবং পিঠে পুলির স্বাদ গ্রহণ করেন। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ঐতিহ্যবাহী খাবারকে বাঁচিয়ে রাখা এবং সবার সামনে তুলে ধরা। প্রতিযোগিতামূলক এই পিঠেপুলি এবং অঙ্কন প্রতিযোগিতা করা হয় TRML এর পক্ষ থেকে। আমাদের মাননীয় বিধায়ক সাহেবের উদ্যোগে এবং এখানে পঞ্চায়েত সমিতির আমাদের চেয়ারম্যান রয়েছে, আমাদের বিএসসি চেয়ারম্যান এবং বিশেষভাবে আমরা আমাদের অতিরিক্ত যারা প্রশাসকে আমরা পেয়েছি। এখানে মূলত আমাদের যে TRLM-গুলো রয়েছে সেগুলোকে কীভাবে আরও পুনরুজ্জীবিত করা, কিছু কিছু ক্ষেত্রে তাদের বিভিন্ন যারা ঋণ নিয়েছে তারা ঋণের কিছুটা গাফিলতি করছেন। তো এই বিষয়ে বিভিন্ন অফিসাররা এখানে এসেছেন, তারা সেগুলোকে সক্রিয় করে তাকে যাতে তারা ভালোভাবে তাদেরকে সেগুলো করা যায়, এটার উপরে একটা সেখানে সেমিনার হয়েছে। এবং দ্বিতীয়ত আমাদের বিভিন্ন যে অঙ্গনারী ব্লকের আন্ডারে রয়েছে, তো নতুন নতুন বাচ্চাদেরকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন খেলার সামগ্রী তাদের মধ্যে বন্টন করা, তো সেগুলো যারা ভালো পঞ্চায়েতে পরিকাঠামো তৈরি করে সেখানে রয়েছে। আর তৃতীয়ত আমাদের যে সমস্ত খাওয়ার অর্থাৎ আমাদের সংস্কৃতি যেগুলো হারিয়ে যাচ্ছে, বিশেষভাবে আমাদের পিঠা পুলি থেকে আমাদের জনজাতিদের ট্রেডিশনাল যে খাদ্য, এগুলোকে বিভিন্নভাবে তাদেরকে এখানে এনে একটা প্রতিযোগিতার অর্থ হলো যে এগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়া। এগুলা আগের যে আমাদের যে সংস্কৃতি বা আমাদের যে খাদ্য অভ্যাস বা আমাদের যে বিভিন্ন অকেশনে এগুলো থাকতো, বা আমরা যেগুলো আপনারা জানেন যে মকর সংক্রান্তি থেকে পৌষ সংক্রান্তি ওই সময় পিঠাপুলির একটা জাত, এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ওই যে হারিয়ে যাওয়া জিনিসগুলোকে পুনরুজ্জীবিত, এই উদ্দেশ্য নিয়ে আজকে এই ব্লকে বিভিন্ন পঞ্চায়েত ডিসি মিলে আজকে এই অনুষ্ঠানটা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে।
অযোধ্যা রাম মন্দিরে প্রতিষ্ঠানের দিবসের দিনেই নবদ্বীপে আলোর বন্যা, জানালো হলো 2000 প্রদীপ। অযোধ্যায় শ্রী রামলালার জন্মস্থানে নির্মিত রাম মন্দিরে তৃতীয় বর্ষের স্থাপনা দিবস উপলক্ষে নবদ্বীপে এক বিশেষ ধর্মীয় আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয় বিজেপির উদ্যোগে। নবদ্বীপ ব্লক মণ্ডল 3-এর ব্যবস্থাপনা এবং স্বরূপগঞ্জ পঞ্চায়েতের মহেশগঞ্জ বাগানপাড়া বিজেপি 4 নম্বর শক্তি কেন্দ্রের উদ্যোগে এই উপলক্ষে আয়োজন করা হয় 2000 প্রদীপ প্রজ্বলন ও রাম পুজোর। এদিন আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম নেতৃত্ব তথা নবদ্বীপ বৈষ্ণব সমাজের গুরুত্বপূর্ণ মুখ শ্রুতিশেখর গোস্বামী। তিনি বলেন, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই অযোধ্যায় রামলালা রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। প্রভু রামচন্দ্রকে আমরা পুরুষোত্তম হিসেবে মানি এবং তার জীবনাদর্শ থেকে আমরা নৈতিকতা, কর্তব্য, সত্যের শিক্ষা গ্রহণ করতে পারি। অনুষ্ঠান চলাকালীন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। 2000 প্রদীপের আলোয় ও রাম নামের সংকীর্তনে মহেশগঞ্জ বাগানপাড়া এলাকা এদিন বৈচিত্র্যময় আধ্যাত্মিক পরিবেশে ভরে ওঠে। আজকের দিনেই 400 বছর ধরে দীর্ঘ লড়াইয়ের পর বাবর যে আমাদের যে রাম মন্দির জন্মভূমি তাকে ধ্বংস করে সেখানে বাবরি মসজিদ তৈরি করেছিলেন। তো সেটাকে সেই ধাঁচাকে ধ্বংস করার পরে দীর্ঘদিন আইনি প্রক্রিয়া চলার পরে এই দিনেই রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। সেই জন্যই এই দিনের গুরুত্ব এত বেশি। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিন উপলক্ষে বালুরঘাটে এক স্মরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিবস উপলক্ষে বালুরঘাটের 3.5 নম্বর মোড়ে ক্লাবের উদ্যোগে এক স্মরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবছরও ক্লাবের পরিচালনা ও ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে নেতাজির জন্মদিবস পালিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাবের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা। উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক তপন কুমার ব্যানার্জি, সভাপতি অরিন্দম চক্রবর্তী, সহ সম্পাদক সুব্রত দত্ত, সাংস্কৃতিক সম্পাদক অরিন্দম সেন, কার্যকরী কমিটির সদস্য শান্তনু গোস্বামী সহ অন্যান্য সদস্যরা। এই উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতাজির দেশপ্রেম, ত্যাগ ও আদর্শের কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে নেতাজির আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। অনুষ্ঠানে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। আজকে আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিন, 129 বছর পূর্তি। সেই উৎসব প্রতি বছর মতো আমরা করে থাকি প্রতি বছরই। এবছরও আমরা তার জন্মজয়ন্তী পালন করলাম তার গলায় মাল্যদান এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং ফুল দিয়ে আমরা সবাই তাকে শ্রদ্ধা জানালাম এবং সমাগত অনেকেই জনগণ উপস্থিত ছিলেন, পথচারীদেরও আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270।
St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।